ওকে, এবার আমরা একটা প্রবলেম দেখার ট্রাই করব। এখানে বলা হয়েছে যে একটা ধাতুর উপর যদি এত কম্পাঙ্কের আলো ফেলা হয় তাহলে এত ইলেকট্রন ভোল্ট ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বা সর্বোচ্চ গতিশক্তি নিয়ে ইলেকট্রন নির্গত হচ্ছে। নির্গত হলে সূচন কম্পাঙ্ক কত বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কত? আচ্ছা, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি এটা এক্সপ্লেন করা হয় নাই, এটা একটু বলে দিই আমি। যে আমরা আগে দেখছি যে যখন এরকম আমরা একটা ধাতুর উপর এই আলো ফেলতেছিলাম আর ফটোতড়িৎ ক্রিয়া পাচ্ছিলাম, তখন এটার যে কাইনেটিক এনার্জি ছিল ইলেকট্রনের, এটা ডিপেন্ড করতেছিল আমি কী রঙের আলো ফেলতেছি, কী ফ্রিকোয়েন্সির আলো ফেলতেছি তার উপরে। তো ফ্রিকোয়েন্সি যদি আমি বাড়াই তাহলে এই কাইনেটিক এনার্জিটা বাড়ে, যদি কমাই তাহলে কাইনেটিক এনার্জিটা কমে, মানে গতিশক্তি কমে। তো তুমি একটা জিনিস খেয়াল করো, তাহলে তুমি যদি ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমাইতে থাকো তাহলে এটা আস্তে আস্তে এরকম কমতে থাকবে কাইনেটিক এনার্জিটা, এবং একটা সময় কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাবে। কাইনেটিক এনার্জিটা জিরো হয়ে যাবে, তার মানে ফটোতড়িৎ ক্রিয়া আমি পাবো না। তার মানে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে যার উপরে না দিলে আসলে ফটোতড়িৎ ক্রিয়া পাওয়া যায় না, তাই না? এটা যদি তোমার এটা গ্রাফ হয় যে এটা হচ্ছে আমার ফটো কারেন্ট আই, আর এদিকে হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়াচ্ছি জিরো থেকে, তাহলে দেখবা যে আমি ফ্রিকোয়েন্সি বাড়াইলাম, ফটোতড়িৎ ক্রিয়া নাই 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 নাই, কারণ মিনিমাম তো একটা এনার্জি লাগে বের হইতে, আমরা দেখছি কার্যপেক্ষক একটা মিনিমাম এনার্জি নিয়ে নেয়। তো যতক্ষণ পর্যন্ত তুমি কার্যপেক্ষকের চেয়ে বেশি এনার্জি দিচ্ছ ততক্ষণ পর্যন্ত তো কাইনেটিক এনার্জি ইনডিউসই হবে না, তাই না? তো এই জন্য আমি পাবো না একটা পর্যায়ে যখন এই যে আমরা ওই কার্যপেক্ষকের জন্য যতটুকু এনার্জি দরকার সেটা দিয়ে দিছি, তখন হচ্ছে বাকি এনার্জিটা ওই যে কাইনেটিক এনার্জিতে যাওয়া শুরু করবে এবং আমরা আস্তে আস্তে দেখবো যে ফটো কারেন্ট আমরা পাচ্ছি, তাই তো? তো এই মিনিমাম ফ্রিকোয়েন্সিটাকেই বলা হয় সূচন কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? মানে বেসিকলি এই যে কার্যপেক্ষক যে আমরা লিখতেছিলাম এটাকে আর কি আমরা এনার্জি সমান সমান কি জানি, এই যে এইচ এফ এটা জানি। তো কার্যপেক্ষক কি ছিল? মিনিমাম এনার্জি। তো এর এইচ তো প্লাঙ্কের কনস্ট্যান্ট, আর মিনিমাম এনার্জি পাইতে গেলে আমার কি লাগবে? মিনিমাম ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছিল আমাদের ওই সূচন কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো, এখন হচ্ছে আমরা একটু প্রবলেমটা দেখি, আমাদেরকে এটাই বের করতে হবে, তাই না? তাহলে আমাদের দেখো এটা যদি আমি বের করতে চাই, আমাদের আইনস্টাইনের আমরা সবসময় ব্যাক ট্রেস করে ওখানেই যাব, যে আইনস্টাইনের ওই ইকুয়েশনটাই কী হয় যে এরকম একটা মেটাল আছে, এটার উপরে তুমি হচ্ছে এই যে দিলা এনার্জি, এটা হচ্ছে এই এনার্জিটার মধ্যে কিছু পরিমাণ এনার্জি যাবে হচ্ছে যে তোমার ওই যে মিনিমাম যে এনার্জিটা দরকার ওই যে কার্যপেক্ষক বা ওয়ার্ক ফাংশনের জন্য, ওইটার মধ্যে কিছু এনার্জি যাবে, এটাতে তো নিয়ে শুধু ফাই। আর বাকি এনার্জি যতটুকু আছে সেই এনার্জিটা ধরো যে এটা দিয়ে মার্ক করলাম, এটা হচ্ছে বাকিটা কাইনেটিক এনার্জিটা নিয়ে বের হয়ে যাবে। তাহলে আমি দেখতেছি যে এইটা আসতেছে, এটা থেকে আমার এটা আসতে হবে প্লাস এটা আসতে হবে, রাইট? তো এটাকে হচ্ছে আমি একবারে যদি লিখতে চাই আমাদের, তো আইনস্টাইনের ইকুয়েশন এটাই বলতেছিল যে ই ইজ ইকুয়াল টু এই ফাই প্লাস কে ম্যাক্স, রাইট? এই জিনিসটা আমি তাহলে লিখতে পারি। যদি লিখি, এখন এখানে খেয়াল করো যে আমার কাছে কী কী দেওয়া আছে। ধাতুর উপর যে আলোটা পড়তেছিল তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাই তো? তাহলে আমি এই এর জন্য সমান সমান আমরা একটু আগে এই পাশে এই যে কোনায় লিখে রাখছিলাম এইচ এফ, তাই না? এটা তাহলে ইউজ করতেই পারি। এটা যদি ইউজ করি তাহলে এখানে আমি পাচ্ছি এইচ ইন্টু এফ। এইচের ভ্যালু কত? 6.63 ইন্টু 10^34। আর এই এটার ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 ইন্টু 10^15। গেল, ইয়ের ভ্যালুগুলো বসায় ফেলছি। আমাদের যে ফাই সমান সমান আমরা কি জানি? এইচের মান হচ্ছে যে আবার এটা 6.63 ইন্টু 10^34। আর আমাদেরকে তো বেরি করতে বলছে ওই যে সূচন কম্পাঙ্কটা, এটাকে তো আমরা এফ নট লিখতেছিলাম, রাইট? এটা আমরা বের করব। তার সাথে প্লাস কে আছে, কে ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ যে গতিশক্তিটা নিয়ে বের হয়ে গেছে সেটা হচ্ছে এটা। তো এখানে ইলেকট্রন ভোল্টে আছে, ইলেকট্রন ভোল্টকে যদি আমরা জুলে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হয়? এই যে এখানে ইলেকট্রনের যে চার্জ আছে ওইটা দিয়ে জাস্ট আমরা গুণ করে দিব। যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? 1.6 ইন্টু 10^19 কুলম দিলাম। তাহলে এগুলো সবগুলো এখন জুলে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা আর কি এই যদি একটু ক্যালকুলেট করি, এই এফ নটটাকে এক সাইডে রাখলে আমরা কী কী পাচ্ছি দেখো। এটাকে এই পাশে নিয়ে যাব, নিয়ে গেলে আমরা পাচ্ছি 6.63 ইন্টু 10^34 ইন্টু 2.4 ইন্টু 10^15, ইনভার্স না টু দি পাওয়ার 15, মাইনাস হচ্ছে
1.7 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই এই জিনিসটা, এগুলোকে আমরা এই পাশে নিয়েছি, নিয়ে মাইনাস হয়ে গেছে, এটা দিয়ে এখন আমি ভাগ দিব, ভাগ দিলে আসতেছে 6.63 ইন্টু 10⁻34। এই তো, এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের হার্জে এই ইয়াটা চলে আসা উচিত। তো এখন আমরা একটু এখানে বসাবো, এই যে 6.63 EXP মাইনাস 34 ইন্টু 2.4 EXP 15 minus 1.7 into 1.6 exp minus 19 divided by 6.63 exp minus 34 দিলাম, এই যে আমাদের আসছে 1.989 1.9, আচ্ছা এটাকে আমরা 2 বলতে পারি ডিরেক্টলি, আসলে 2 into 10 to the power 15। তো এটা আমরা লিখলাম 2 into 10 to the power 15 হার্জ। তাহলে এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মানে এই ভ্যালুটা হচ্ছে এখানে এত। তুমি 0 থেকে যখন আস্তে 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 বাড়াবা, কোনো ধরনের তড়িৎ ক্রিয়া আমরা দেখব না। যখনই আমি এই যে এখানে যেটা 2.2 ইন্টু 10 to the power 15 এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি দেওয়া শুরু করবো, তারপর থেকে দেখবো যে আমরা তড়িৎ ক্রিয়াটা পাচ্ছি। আশা করি এই প্রবলেমটা বোঝা গেছে। তো আমরা সবসময় আর কি যখন এই ধরনের কোনো নিউমেরিক্যাল প্রবলেম দেখব, আমরা অলওয়েজ এই ব্যাক করে জাস্ট এই যে এই জায়গাটায় চলে যাব, এখান থেকেই এই তড়িৎ ক্রিয়ার সব কিছু আর কি প্রবলেমগুলো সলভ করা পসিবল। ওকে।